গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমার সারা দিনের একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম। আজকে মঙ্গলবার, যেহেতু আমি হনুমানের পুজো করি, তার জন্য আজকে সকালবেলায় আমি কোনো কিছু খাই না, এমনকি জলটাও খাই না। কিন্তু আমার ক্লাস তো নিতেই হবে, যেহেতু যোগা করাই। তো ভোর 5টার সময় উঠে 6টার মধ্যে ওরা চলে এসেছে, তা ক্লাস শুরু করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তা ক্লাস করিয়ে আমি স্নান টান করে ওপরে ঠাকুর ঘরে চলে গেলাম। ঠাকুরের সমস্ত কিছু, আমার ঠাকুর ঘরটা দেখো কত সুন্দর, সব রকম ঠাকুর এখানে রয়েছে, আর আমার হনুমানও রয়েছে। তা হনুমানের পুজো টুজো দিয়ে নিচে নামলাম। নিচেও আমার এক ঠাকুর আছে, ওটা আমি ঠাকুর ভাবি না, আমি ছেলের মতন ভালোবাসি, গোপালকে দিয়ে তারপরে রান্নার দিকে গেলাম। বাচ্চাদের আজকে নিরামিষ, যেহেতু আজকে বাচ্চাদেরকে একটু পনির করে দিয়েছি, আলু ভাজা, ডাল, এইটুখানি করে রান্না করা হয়ে গেল। রান্নার পরে আমি আজকে যেহেতু দুপুরে আর কোনো কিছু খাবো না, তাই ফ্রুট স্যালাড ভাবলাম যে ফ্রুট স্যালাডই খাই। তা ফ্রুট স্যালাড বানিয়ে নিলাম। প্রথমে দই আর চিয়া সিডস দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে সব রকম ফল, যেরকম শসা, আপেল, নাশপাতি, বেদানা অল্প ছড়িয়ে দিয়ে একটু ফ্রুট স্যালাড বানিয়ে দিলাম। বিশ্বাস করো, দারুণ খেতে হয়েছিল। উপোসের দিন এরকম যদি লাঞ্চে এরকম ফ্রুট স্যালাড খাওয়া যায়, প্রোটিনও পাওয়া যাবে, এমনকি ভালোও লাগে। তা এই হচ্ছে আমার ব্লগ সারাদিনের। আমার হনুমানকে কেমন দেখতে লাগছে জানিও, আর ব্লগটা কেমন হলো বলো। আমার এই ছোটো ব্লগে যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও।